একটা সিক্রেট মশলায় এই রেসিপিটির টেস্ট ডাবল হয়ে যাবে। চিলি চিকেন খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। রেস্টুরেন্টের স্বাদ যদি ঘরেই পেতে চাও তাহলে এই রেসিপিটি একবার এভাবে বানিয়ে দেখো। দোকান থেকে কাটিয়ে আনা বোনলেস 1 কেজি চিকেনের পিস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে ভেঙে নিলাম একটা ডিম, সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, সঙ্গে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। একটুখানি মেখে এর সঙ্গে মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সঙ্গে অর্ধেকটা পাতিলেবুর রস। আবারও খুব ভালোভাবে মেখে 8 ঘন্টা এভাবে ঢেকে রেখে দিচ্ছি। এখানে একটা কথা বলার আছে, বাচ্চাদের জন্য বানাতে হলে ঝালটা কিন্তু সেই বুঝেই ব্যবহার করতে হবে। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2-3 টেবিল চামচ টমেটো কেচাপ, সঙ্গে দিলাম 1 চা চামচ করে রেড চিলি সস, সয়া সস, গ্রিন চিলি সস। একটুখানি জল দিয়ে সব কিছু একসঙ্গে করে মিক্স করে রেখে দিচ্ছি। এভাবে মিক্স করে রাখলে চিলি চিকেনে আলাদা করে আর সসের ব্যবহার করার দরকার হবে না। প্যানে 1 চামচ করে সাদা জিরে, ধনে, মৌরি, কিছু গোটা গরম মশলা, 3-4টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ড্রাই রোস্ট করে এটাকে একটা পাউডার বানিয়ে রেখে দিচ্ছি। চিলি চিকেনের টেস্ট বাড়ানোর জন্য রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে এরকম একটা মশলা কিন্তু ওরা বানিয়ে নেয়। 8 ঘন্টা পর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল খুব ভালোভাবে গরম করে ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলোকে আরেকটু মেখে খুব সুন্দর করে তেলে ছেড়ে দিয়ে একটা সাইড ভেজে নেবার পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। প্রথমবারের দেওয়া চিকেন পিসগুলো ভেজে নেবার পর বাকি চিকেনের পিসগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ চিকেন খুব সুন্দরভাবে ভাজা হলে চিলি চিকেন খেতেও ভালো লাগে। তাছাড়া চা কফির সঙ্গে এগুলো কিন্তু পকোড়া হিসেবেও খাওয়া যাবে। এবার বাকি তেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ স্প্রিং অনিয়ন, 1 চা চামচ আদা কুচি। হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 5-6টা লঙ্কা কুচি, সঙ্গে দিয়ে দিলাম এরকম ডুমো করে কেটে নেওয়া একটা বড় সাইজের ক্যাপসিকাম, স্লাইস করে কেটে নেওয়া 4টে বড় সাইজের পেঁয়াজ, 3-4টে টমেটো। হালকা করে সবজিগুলোকে এভাবে একটু সাঁতলে নেবার পর মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে এভাবে একটু ভেজে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন। সমস্ত সস একসঙ্গে করে মিশিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে চিকেনের সঙ্গে এটাকেও মিশিয়ে দিলাম। 3-4 মিনিট ধরে এভাবে রান্না করে নেবার পর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ জলে খুব ভালোভাবে গুলিয়ে সেটাও এর সঙ্গে দিয়ে দিলাম। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটুখানি চপড স্প্রিং অনিয়ন বা কুচনো পেঁয়াজ পাতা। এটা কিন্তু অবশ্যই অপশনাল, হাতের কাছে পেলে ভালো, না দিলেও কোনো ব্যাপার না। কন্টিনিউ নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেবার পর দেখো এরকম একটা মাখো মাখো টেক্সচার তৈরি হয়েছে। ঠিক সেই অবস্থায় নামানোর ঠিক আগে সমস্ত মশলা ড্রাই রোস্ট করে যে পাউডারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। রান্না করতে করতে এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে যে সেই ফিলিংসের কথা তোমাদের বোঝাতে পারছি না। যাই হোক, চিলি চিকেন তো অনেকভাবে বানিয়ে খেয়েছো। রেস্টুরেন্ট স্টাইলে যদি খেতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখো। আশা করি রান্না করে খাওয়ার পর তোমাদেরও খুব ভালো লাগবে। রান্নার প্রসেসটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। এই শীতের রাতে এরকম একটি রেসিপি থাকলে কিন্তু সব কিছুর সঙ্গে দারুণ জমে যাবে।